নিপীড়ন বেড়েছে, দেশের নৈরাজ্য বেড়েছে, খুন বেড়েছে, মানুষের জানমালের এখন কোনো নিরাপত্তা নাই, প্রত্যেকটা জায়গায় এখন চাঁদাবাজি বেড়েছে। তাহলে তো মানুষের দুর্বিষহ জীবন দেখার জন্য এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকার আনে নাই। আমি আশা করি অন্তর্বর্তী সরকার যারা আছেন বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটি, তারা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন যে জুলাই গণ আন্দোলনের একটা প্রোক্লেমেশন অর্থাৎ ঘোষণাপত্র দেওয়ার জন্য। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি আপনারা জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দিতে চান, তাহলে গত 15 বছর যারা ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসনের জন্য জীবন দিয়েছে, যারা গুম খুন হত্যা নির্যাতনের শিকার হয়েছে, তাদের নামও সেই সংগ্রামীদের আত্মত্যাগ সেই ঘোষণাপত্রে আপনারা অন্তর্ভুক্ত করতে হবে। যদি শুধু জুলাই আগস্টের এই কয়েক দিনের আন্দোলনকারীদের নিয়ে যদি আপনারা ঘোষণাপত্র দেন, সেই 15 বছর ত্যাগীদের আত্মত্যাগ যদি আপনারা অস্বীকার করেন, তাদেরকে অবমূল্যায়ন করেন, তাহলে এই ঘোষণাপত্র জাতির সামনে কোনো দিনও গ্রহণযোগ্যতা পাবে না। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমরাও এই ঘোষণাপত্রকে ছুঁড়ে ফেলে দিব, এইখানে ঘোষণা করছি। কারণ হলো আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দানকারী আত্মত্যাগকারীদের সকলের নাম ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করতে হবে। কারণ সেটা আত্মত্যাগ যদি না করেন, সেটা আত্মত্যাগকারীদের সাথে বেইমানি করা হবে। তাই আমরা আশা করি অন্তর্বর্তী সরকার যে ঘোষণাপত্র দিবেন, ঘোষণাপত্রে আমি বাংলাদেশের ৬৬ জেলায় 4 বার প্রদক্ষিণ করেছি, 495 উপজেলা একবার প্রদক্ষিণ করেছি। আমি দাবি রাখতে পারি যে আমার মতো বাংলাদেশের আর কোনো দ্বিতীয় ব্যক্তি নাই যে ৬৬ জেলা প্রদক্ষিণ করেছে, 495 উপজেলা প্রদক্ষিণ করছে। তাই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনাদের জুলাই এই গণ আন্দোলনের যদি আপনাদের প্রোক্লেমেশন ঘোষণাপত্র দিবেন, সেইখানে আমি দাবি জানাচ্ছি আমাদের নাম কাটতে হবে। না হলে আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, এই প্রেস ক্লাবের সামনে যদি ঘোষণাপত্র আমার নাম না থাকে, সেই ঘোষণাপত্র আমি এখানে ছুঁড়ে ফেলে দিব। কারণ সেই ঘোষণাপত্র আমার কাছে গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের জাতির কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আমি আপনারা আমার এই সংক্ষিপ্ত সচিত্র প্রতিবেদন, সচিত্র চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে আপনারা যারা ধন্যবাদ জানিয়েছেন এবং সমর্থন জানিয়েছেন, সংগতি জানিয়েছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আমার এই কথাগুলো শুনছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ আমাদের সংগ্রাম শেষ হয়নি, আমাদের সংগ্রাম চলছে, চলবে। যতদিন পর্যন্ত না বাংলাদেশের মানুষের ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলন এখানে শেষ নয়। আমরা চাই যে এই অন্তর্বর্তী সরকার অনতি বিলম্বে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনুন, তারপরে যে সিন্ডিকেট ভাঙুন, যা মানুষের যে আজকে সারা দেশে যে এখন গুম হত্যা নির্যাতন চলছে, একটা বিভীষিকাময় অবস্থা চলছে, এর থেকে জনগণকে যদি আপনারা নিরাপদ করতে না পারেন, অনতি বিলম্বে ক্ষমতা হস্তান্তর করুন, পদত্যাগ করুন, রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর দিয়ে অন্তত চলে যান। আপনারা জানেন যে বাংলাদেশে অন্যায়